বাবা কি হলো, আপনার মুখটা এরকম লাগছে কেন? না মানে সেরকম কিছু না, ওই জাম্বু আসলে দিনেও দেখেছেন তো, কি বলবো, নিশ্চয়ই কিছু। কি দাদু ভাই? হ্যাঁ মা তোমরা এখানে দাঁড়িয়ে আছো? কি আর বাড়ির লোকজন এসছে, দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে, কিন্তু ওই জাম্বু। হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে। না মানে ওরা নিজে থেকে এসে কথা বলেনি তোমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ বলবেন, এত লোকজন ভিড়, হয়তো খেয়াল করেনি আমাদের। খেয়াল করেননি মানে? তোমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাদের খেয়াল না করতে কেউ বাড়িতে ঢুকতেই পারবে না। ঠিক আছে আমি দেখছি। আরে আন্টি, হ্যাঁ এই যে বলছি যে তোমার ভাই মানে মামু আর মামি ওরা এসছেন, তোমাকে একবার ডাকছে। ও এসছে? কোথায় ওরা? ওরা ওই যে বাইরে যে বসার জায়গাটা আছে ওখানে বসে আছে। আচ্ছা বৌমার ভাই এসেছে, তার বউ এসেছে, দেখো দেখো ভেতরে নিয়ে এসো, যাও যাও যাও। না আমি বললাম ভেতরে আসতে, বললো যে একটু পরে আসবে, আপাতত আন্টিকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমি গিয়ে একবার ওদের সঙ্গে দেখা করে আসি। অঙ্কিতা, তোমাকে তো আজকে দেখাই যাচ্ছে না। আমি আসলে একটু পার্লারে গেছিলাম, তাই জন্য আমার একটু মানে সাজতে দেরি হয়ে গেছে। এটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু রোহিত আঙ্কেল, দিস ইজ নট ফেয়ার। তুমি এরকম ভাবে কেন এসছো? একটু স্পেশাল সাজগোজ হওয়ার কথা ছিল তোমার। আর মা কেন আমাকে আমি বলে চিন্তা অসুবিধা হচ্ছে? সেটা অসুবিধা হচ্ছে না, বাট স্টিল স্পেশাল ওকেশন, স্পেশাল সাজগোজ। আসলে কি জানো তো, সাজলে বাজলে তোমাদেরকে যাদের দেখতে শুনতে ভালো তাদের মানে, আমাদের প্লিজ রোহিত আঙ্কেল, ডোন্ট পুল মাই লেগ। আচ্ছা দাদু ভাই, তুমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না একদম। হ্যাঁ 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 সত্যিই তো আমি দেখতে পাইনি, আমার ছোট গিন্নি আমার পাশে এসে দাঁড়িয়েছে, অথচ আমি দেখতেই পাইনি। আসলে এখন তো আর আমি তোমার ছোট গিন্নি নই, তোমার তো ছোট গিন্নি এসে গেছে, তাই জন্যই দেখতে পাচ্ছ। ও না আসলে জানো, এতদিনকার অভ্যাস তো ভুলতে পারছি না। হ্যাঁ বলুন। হ্যাঁ না, তুমি খুব ব্যস্ত এখন, অবশ্য ব্যস্ত তো হওয়ারই কথা। তা তোমার বাবাকে বলে গেলাম ওই অষ্টমঙ্গলার ব্যাপারটা ঠিক সময় মতো চলে যেও। আমি এখনো বুঝতে পারছি না যাবো কিনা, তবে হ্যাঁ কিয়া যাবে। বুঝতে পারছিস না মানে কি ডিঙ্কা? ডিঙ্কা, এটা একটা রিচুয়াল, এখানে একসঙ্গে যেতে হয়, স্বামী স্ত্রীকে একসঙ্গে নিয়মটা পালন করতে হয়। আর তাছাড়া তোর কিসের এমন ব্যস্ততা বলতো? না মানে কি এমন করিস তুই? তোর গানের শো আছে তো, সেইগুলো তো ইউজুয়ালি সন্ধ্যের দিকে হয়, সকালের দিকে তোর কি কাজ? আমি তো একবারও বলিনি যে প্রফেশনাল কারণে আমি ব্যস্ত। মানসিকভাবে যাওয়ার জন্য প্রস্তুত নাকি সেটা ভেবে দেখতে হবে। তোমার কথাটা ঠিক বুঝলাম না। ভেবে দেখবে মানে? ওমা সে কি, এসব তুমি কি বলছো? আমার মনে হয় আগের দিন এই বিষয়ে কথা হয়ে গিয়েছে। যে বাড়িতে আমার মাকে অপমানিত হতে হয়েছে সেই বাড়িতে আমি ফার্দার যাব নাকি, সে নিয়ে একটা ডিলেমা আছে আমার মধ্যে। যদি আমার মন ফাইনালি আমায় পারমিট করে, ডেফিনেটলি যাব, আদারওয়াইজ আমায় ক্ষমা করবেন। বাই দ্য ওয়ে, আপনি আমার মায়ের সাথে কথা বলেছেন, দেখা করেছেন? না না? আচ্ছা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার মা কিন্তু আমার গার্জিয়ান। হ্যাঁ আপনি পাপার সাথে দেখা করেছেন, খুব ভালো ব্যাপার, কিন্তু মায়ের সাথে কেন কথা বলেননি কারণটা জানতে পারি? আমরা তোমাদের বাড়িতে এসেছি, তোমার মারই তো উচিত আমাদের সাথে এসে দেখা করা, কথা বলা। এই যে তোমার বাবা এসে আমাদের সাথে দেখা করলেন, কথা বলছেন, আমরা খুঁজে খুঁজে তোমার মার সাথে দেখা করব, এটা একটু বেশি এক্সপেক্ট করা হয়ে গেল না? ও মানে এই কারণে আপনি কথা বলেননি? আমি এক্সট্রিমলি সরি। চলুন আমি মায়ের কাছে নিয়ে যাচ্ছি, আপনি কথা বলে নেবেন। তোমার মা ফ্রি হন, তারপর দেখা করব। উনি তো এখন ব্যস্ত রয়েছেন, অনেকের সাথে কথা বলছেন। আপনি ভুল করছেন, আমার মা একেবারেই ব্যস্ত নেই। আমার মা যাদের সাথে কথা বলছেন তারা আমার পরিবারের সদস্য, অত্যন্ত প্রিয় সদস্য। আমার মনে হয় আপনি সবাইকে চেনেন। সবাইকে চিনি, তবে কাউকে কাউকে চিনতে চাই না। মানে? মামু, মামু প্লিজ চুপ করো না, এখানে তো সব কথার কোনো দরকার নেই। এখানে এসেছো, আমার সঙ্গে দেখা হয়েছে, সবার সাথে গল্প করো, এনজয় করো, থাক না এসব কথা মামু। না না, যেটা সত্যি আমি তো সেটাই বলছি। আমি তো বলছি আমি যাওয়ার আগে তোমার মায়ের সাথে দেখা করে যাব, তোমার দাদু ভাইয়ের সাথেও আমি দেখা করব। তোমার পিসেমশাই রয়েছেন,
তার সাথেও আমি সৌজন্যতা রক্ষা করব। কিন্তু তুমি কাউকে আঙ্কেল বলে ডাকবে, তাকে তোমার কাকা ধরে নিয়ে আমি ভদ্রতা রক্ষা করব, সেটা কিন্তু আমি পারবো না। আপনি ভুল বললেন। আপনি তো আমাদের বাড়ির অতিথি। আমরা যদি আমাদের বাড়িতে উপস্থিত কোনো মানুষকে সম্মান দিয়ে কথা বলি, রেসপেক্ট করি, কিয়া এবং তার পরিবারের উচিত সেই মানুষকে সম্মান দেওয়া। এটাই বেসিক ভদ্রতা বলে অন্তত আমি জানি। আর যদি সেটা করতে না পারেন, আপনিও এক্সপেক্ট করবেন না যে আপনার নিমন্ত্রণে আপনার বাড়ি আমি যাব। সেজন্য এখনই বলে দিলাম, অষ্টমঙ্গলার দিন হয়তো আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। এক্সট্রিমলি সরি। কি আশ্চর্য প্রত্যুষ, আমার মামু শুধুমাত্র রোহিত আঙ্কেলের সাথে কথা বলতে চাইছেন না বলে তুমি এভাবে তার সাথে কথা বলতে পারো না কিন্তু। আচ্ছা সত্যি করে বলো তো, রোহিত আঙ্কেল কি আমাদের এই বাড়ির কেউ হন, পরিবারের সদস্য? তিনি তো শুধুমাত্র আন্টির বন্ধু। তাকে যেটুকুনি সম্মান দেওয়া সেটুকুনি সম্মান কিন্তু তাকে দেওয়া হয়েছে। তার মানে তো এটা নয় যে প্রত্যেকবার তার কাছে আগ বাড়িয়ে গিয়ে কথা বলতে হবে বা অ্যাডভাইস নিতে হবে, তাই না? সেটা তো সম্ভব নয়। আর এই ব্যাপারে মামুর তো নিজের ব্যক্তিগত মতামত বা ওপিনিয়ন থাকতেই পারে, বলো? কিয়া, আমার মনে হয় তুমি নতুন বউ, তোমার এইভাবে কথা বলতে একদম ঠিক হচ্ছে না। নতুন বউ তো কি হয়েছে জোন আন্টি? সবকিছু বিসর্জন দিয়ে তো আমি নতুন বউ হয়ে আসিনি, তাই না? তোর কি প্রবলেম হচ্ছে বলুন তো? নিশ্চয়ই আমাকে নিয়েই হচ্ছে, সেই কারণেই তো আমি থাকতে চাই। সেটা ওদের সমস্যা। এক্স্যাক্টলি, ওদের সমস্যা ওরা বুঝে নেবে, ওটা ওদের বাড়িতে বুঝবে। এখানে কি, এটা তো আমাদের বাড়ি, আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এখানে কিসের ঝামেলা? আর তুমি তো আমাদের বাড়িতে রয়েছো। তা বৌমা, এরা কিন্তু খুব বাড়াবাড়ি করছে, এর একটা ব্যবস্থা করতে হবে। কি সমস্যা ওদের আপনাকে নিয়ে? এত বুঝতেই পারছি না। টিঙ্কাও কিরকম রেগে রেগে কথা বলছে, ভদ্রলোকও তো চিৎকার করছেন। আমার মনে হয় আমাদের একবার ওখানে যাওয়া দরকার। না না শ্রীময়, প্লিজ আমাকে যেতে বলো না। আমি ওদের অসভ্যতাটা নিতে পারছি না। আমি এখন যাব। কোথায় যাবেন আপনি? আমি তো প্রথমে এখানে আসতে চাইনি শ্রীময়, তুমি বললে বলে আমি এলাম। আমার না পরিবেশটা ভীষণ সাফোকেটিং মনে হচ্ছে। আমি আর ভালো লাগছে না, এবার যাই। না না না, আপনি কোথাও যাবেন না। আজকের দিনে আমি আপনাকে কোথাও যেতে দেবো না। আর আপনি যদি আজকে না খেয়ে চলে যান, আমার ডিঙ্কার অমঙ্গল হবে। আমি আপনার সব কথা শুনি, দুটো কথা তো আপনি আমার শুনবেন না? আমি তো উল্টোটাই জানতাম, আমি তোমার সব কথা শুনি। আজকে আমার দুটো কথা শোনো প্লিজ, আমাকে বাধা দিও না। রোহিত আঙ্কেল, এই দেখ না, তোর রোহিত আঙ্কেল চলে যাবে বলছে, তুই একটু সামলা, আমি আসছি একটু। চলে যাবে মানে? কোথায় চলে যাবে তুমি? না ওই একটু বাইরে যেতাম, বাইরে গিয়ে দাঁড়াবো। কেন, কি হয়েছে ওখানে? কিছু একটা হয়েছে বোধ হয়। আসলে আমার না ভেতরটা ভীষণ না দমবন্ধ লাগছে। আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই, তুমি যাবে? না না রোহিত আঙ্কেল প্লিজ, তুমি এখানে একটু দাঁড়াও। আচ্ছা ওখানে মা তো গেছে, দেখো কি হয়, একটু দাঁড়াও প্লিজ। আবারও বলছি, ভদ্রভাবে কথা বলবেন। এটা কিন্তু চিৎকার করার জায়গা নয়। টিঙ্কা কি হচ্ছে? মা, আমায় কথা বলতে দাও। কেন এইভাবে কথা বলছেন? চুপ কর টিঙ্কা। এই যে আপনাকে বলছি, আপনি কি ধরনের মানুষ? আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, সেটা মেনে নিলাম। আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, সেটাও জানলাম। আপনার এখন টাকার অত্যন্ত গরম হয়েছে, সেটা বুঝতে পারছি। তাই বলে আপনি কি যা খুশি তাই করতে পারেন? এসব কি বলছেন আপনি? আগের দিনও আপনি অনেক কথা বলেছেন। হ্যাঁ, সে কথা আমরা জানি যে আপনার ডিভোর্সটা একটা দুর্ঘটনা, কিন্তু এরকম ঘটনা তো পৃথিবীতে আরো ঘটে। তাই বলে আপনি যেটা করলেন সেটা কি করে পারলেন? আপনার ছেলে আমায় বলছে সেদিন আমাদের বাড়িতে আপনার খুব অসম্মান হয়েছে, তা আপনার পারমিশন না পেলে ও নাকি অষ্টমঙ্গলায় যাবে না। শুধু বাবার সাথে কথা বললে হবে না, আপনার সাথে কথা বলতে হবে, আপনার পরিবারের সবার সাথে কথা বলতে হবে। ঠিক আছে, এ পর্যন্ত আমি মেনে নিলাম, কিন্তু রোহিত বাবুর মতামত ওর যাওয়ার ব্যাপারে খুব জরুরি। এটা হিসাবে কিভাবে জরুরি আমি তো ঠিক বুঝতে পারলাম না। এটা যদি আপনি বুঝিয়ে বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। কেন আপনি আমাকে বারবার অপমান করছেন বলুন তো? সেদিন আমি আপনাকে কিচ্ছু বলিনি, তার মানে এই নয় যে আমি আজও কিছু বলবো না।
আপনি আজ আমার বাড়িতে এসেছেন একটা অনুষ্ঠানে, তাই বলে আপনি এরকমভাবে সিন ক্রিয়েট করবেন? তাহলে কিন্তু আপনার সম্মানের দায়িত্ব আমার থাকবে না। শ্রী